নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, মহাভারতের কাহিনী অনুসারে আমরা সকলেই জানি কুন্তী কুমারী অবস্থাতে কর্ণকে জন্ম দিয়েছিলেন। এর আসল কারণ কি ছিল? দুর্বাসা ঋষি। আবার মহাভারতে শ্রীকৃষ্ণ কিভাবে দুর্গতির লজ্জা নিবারণ করেছিলেন সে কাহিনী আমরা সকলেই জানি। আরেকটি পৌরাণিক কাহিনী অনুসারে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তার লজ্জা নিবারণের জন্য দায়ী ছিলেন ঋষি দুর্বাসা। আসলে তিনি ছিলেন অতি ক্রোধী একজন ঋষি। আজকে এই কাহিনীর মাধ্যমে জেনে নেব ঋষি দুর্বাসার জন্ম কাহিনী। কি কারণে তিনি এত ক্রোধান্বিত হয়ে থাকতেন, তার অভিশাপ বা আশীর্বাদ এত ফলপ্রসূ কেনই বা হতো, কর্ণের জন্মের পিছনে কিভাবে তিনি দায়ী ছিলেন, আর বস্ত্রহরণের সময় কিভাবে তিনি দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন, চলুন জেনে নিই। ঋষি দুর্বাসা ছিলেন ঋষি মাতা অনুসূয়া এবং ঋষি অত্রির পুত্র। অত্রি ছিলেন প্রজাপতি ব্রহ্মার পুত্র। তিনি বিবাহ করেন কর্দম ঋষি কন্যা অনুসূয়াকে। অনুসূয়ার মায়ের নাম ছিল দেবাহুতি। অত্রি ও অনুসূয়ার তপস্যার ফলে বিষ্ণুর অংশ থেকে মহাযোগী দৈত্রীয়, ব্রহ্মার অংশ থেকে চন্দ্র এবং মহাদেবের অংশ থেকে মহামুনি দুর্বাসাকে পুত্ররূপে লাভ করেন। ঋষি দুর্বাসা সত্যযুগ, দ্বাপর যুগ এবং ত্রেতা যুগে এই তিনটি যুগেই ছিলেন। দুর্বাসাকে ভগবান শিবের পুত্র বলা হয়। এখন জানাবো কিভাবে তার জন্ম হয়েছিল। পৌরাণিক কাহিনী অনুসারে একবার ব্রহ্মা এবং মহাদেবের মধ্যে প্রচণ্ড মনোমালিন্য হয়। এই সংঘাতের ফলে মহাদেব এতটাই ক্রোধান্বিত হয়ে পড়েন যে দেবতারা পর্যন্ত ভীত হয়ে ওঠেন। মাতা পার্বতীর তার এই ক্রোধ দেখে অত্যন্ত ক্ষুণ্ণ হন এবং তিনি এই ক্রোধকে প্রশমিত করার চেষ্টা করেন। এমন সময় অনুসূয়া মহাদেব এবং দেবী পার্বতীর দর্শন হেতু কৈলাসে পৌঁছান। সেই সময় তিনি দেখেন দেবী পার্বতী মহাদেবকে শান্ত করার চেষ্টা করছিল। ভগবান শঙ্কর শান্ত হয়ে গেলেন, কিন্তু তার ক্রোধ থেকে জন্ম নেওয়া শক্তি কৈলাসকে আঘাত করে, নানাভাবে ক্ষতি করতে থাকে। তখন মহাদেব বলেন এই শক্তি তার তৃতীয় চোখ থেকে বেরিয়ে এসেছে। একে শোষণ করতে হলে তার তৃতীয় নয়ন আবার খুঁজতে হবে। যদি তাই করা হয় তবে তা এটি সমগ্র সৃষ্টির আরও ক্ষতি করবে। তাই এই শক্তিকে পুনরায় শোষণ করা তার পক্ষে কখনো সম্ভব নয়। এই কথা শোনার পর মাতা অনুসূয়া বলেন, আমি আমার তপস্যা শক্তি দ্বারা এই শক্তিকে নিজের মধ্যে শোষণ করতে পারব। মহাদেব এতে সম্মতি জানালো। মাতা অনুসূয়া এই শক্তিকে তার গর্ভে ধারণ করেন। মহাদেবের এই ক্রোধের শক্তি থেকেই জন্ম হয় ঋষি দুর্বাসার। মহাদেবের ক্রোধের শক্তি থেকে তার জন্ম হয়েছিল বলে ঋষি দুর্বাসা সামান্য কথাতে ক্ষুণ্ণ এবং ক্রুদ্ধ হয়ে উঠতেন। এই একই কারণে তাকে শিবের হিমাংশ বা রুদ্রাংশ বলা হয়। এবার আসি তার অভিশাপের কাহিনী প্রসঙ্গে। ঋষি বিশ্বামিত্র ও অপ্সরা মেনকার কন্যা হলেন শকুন্তলা। জন্মের পরই শকুন্তলাকে তার পিতামাতা ত্যাগ করেন। ফলে শকুন্তলা ঋষিগম্ভের আশ্রমে বড় হতে থাকেন। সে আশ্রমে একসময় আসেন রাজা দুষ্মন্ত এবং তাকে বিবাহ করে নিজের রাজ্যে ফিরে যান। একদিন যখন শকুন্তলা দুষ্মন্তের চিন্তায় মগ্ন ছিলেন, সেই সময় সেখানে উপস্থিত ঋষি দুর্বাসার আতিথেয়তায় না করে শকুন্তলা দুষ্মন্তে তাই মগ্ন ছিলেন বলে তিনি তাকে অভিশাপ দিয়ে বলেন, যার চিন্তায় তুমি মগ্ন আছো সেই তোমাকে ভুলে যাবে, তোমায় ত্যাগ করবে।
ফলে রাজা দুষ্মন্ত তাকে ভুলে যায়। শুধু শকুন্তলা নয়, কৃষ্ণের স্ত্রী রুক্মিণীকেও দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছিলেন। এবার ঋষি দুর্বাসা কৃষ্ণকে বললেন যে রথে তিনি বসে আছেন সেটি যেন কৃষ্ণ এবং তার স্ত্রী রুক্মিণী টেনে নিয়ে যায়। কথা মতো তারা দুজনে সেই রথটি টেনে নিয়ে যেতে লাগলো। কিন্তু পথে হঠাৎ রুক্মিণী তৃষ্ণার্ত হলেন। শ্রীকৃষ্ণ রথ থামিয়ে গঙ্গা নদীকে তার গতিপথ পরিবর্তন করে দেবী রুক্মিণীর কাছে আসতে বাধ্য করলেন। রুক্মিণী গঙ্গা জল ধারা তৃষ্ণা নিবারণ করলেন, কিন্তু গঙ্গাকে সেখানে আনার জন্য শ্রীকৃষ্ণ ঋষি দুর্বাসার অনুমতি নেননি। এমনকি ঋষি দুর্বাসাকে প্রথমে জল পান করার অনুরোধ না করে দেবীর উক্তি নিয়ে জল পান করে নেন। ফলে দুর্বাসা ক্রোধিত হয়ে রুক্মিণীকে অভিশাপ দিয়েছিলেন যে তাকে তার স্বামী কৃষ্ণর থেকে আলাদা হয়ে থাকতে হবে। এই অভিশাপের জন্য রুক্মিণী ও কৃষ্ণ 12 বছর বিচ্ছিন্ন ছিলেন। আরও একটি কাহিনী অনুসারে একবার দেবরাজ ইন্দ্র তার হস্তি ঐরাবত চড়ে ভ্রমণ করছিলেন। পথে মহর্ষি দুর্বাসার সঙ্গে দেখা হয়। ইন্দ্রকে সম্মান প্রদর্শনের জন্য তিনি তার গলা থেকে মালা খুলে তাকে পরিয়ে দিলেন, কিন্তু ইন্দ্র অহংকারবশত সেই মালা তার ঐরাবতের গলায় পরিয়ে দিলেন। ঐরাবত সেটি নিজের পায়ের নিচে মারিয়ে চলে যায়। মহর্ষি দুর্বাসা এতে অপমানিত বোধ করেন এবং রেগে গিয়ে তিনি নিজেকে স্ত্রীহীন বা লক্ষ্মীবিহীন হওয়ার অভিশাপ দেন। ইন্দ্র ছিলেন দেবতার রাজা। এই অভিশাপের ফলে সমগ্র স্বর্গ রাজ্য স্ত্রীহীন হয়ে পড়ে। লক্ষ্মী দেবী স্বর্গরাজ্য ছেড়ে চলে যান। আবার একবার ঋষি দুর্বাসা সপ্ত ঋষিদের নিয়ে শ্রীকৃষ্ণের রাজ্য ভ্রমণ করতে আছেন। সে সময় কৃষ্ণপুত্র লম্ব গর্ভবতী মহিলা সেজে তার সামনে আসে এবং তার শাম্ব ও তার সঙ্গী সখীরা ভবিষ্যৎবাণী করতে বলেন যে তার গর্ভের সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে। ঋষি দুর্বাসা তার শক্তি বলে বুঝতে পারেন শাম্ব আসলে একজন ছেলে। তখন তিনি তাকে অভিশাপ দেন যে তিনি একটি মুষল প্রসব করবেন, যাহা যাদব বংশের ধ্বংসের কারণ হবে। ঋষি দুর্বাসা সেই অভিশাপ সত্য হয়। শাম্ব একটি মুষল প্রসব করে যা সমগ্র যাদব বংশ ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, দুর্বাসা ঋষি নিজের স্ত্রীকে অভিশাপ দেন যা তার বিনাশ ঘটায়। দুর্বাসা ঋষি ঐবকন্যা কুন্দিলীকে বিবাহ করেন। কুন্দিলী ছিলেন অতিশয় কলহপ্রিয়। দুর্বাসাকে তার কন্যার শতদোষ ক্ষমা করার অনুরোধ করেন। দুর্বাসাও কুন্দিলীর শত অপরাধ ক্ষমা করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু অল্প দিনের মধ্যেই কুন্দিলী 100 দোষ পূর্ণ করে ফেলেন। এরপর একদিন কুন্দিলী ঋষি দুর্বাসার সঙ্গে তর্কে লিপ্ত হন। তর্কের উত্তাপে দুর্বাসা তাকে পুড়ে ছাই হয়ে যাওয়ার অভিশাপ দেন। ফলে অবিলম্বেই তিনি পুড়ে ছাই হয়ে গেলেন। দুর্বাসা তখন নিজ কর্মের জন্য অনুশোচনা করেন। এমন সময় বিষ্ণু দুর্বাসার সামনে হাজির হয়ে থাকে। আশ্বস্ত করেন যে কান্দিলি একটি গাছে পরিণত হবে এবং সে বছরে একবার ফল দেবে। এবার ঋষি দুর্বাসা বস্ত্রহরণের সময় কিভাবে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন। কাহিনী অনুসারে একবার ঋষি দুর্বাসা যখন গঙ্গা স্নান করছিলেন, সেই সময় দ্রৌপদীও একটু দূরে গঙ্গা নদীতে স্নান করছিলেন। হঠাৎ তখন জলের প্রবল স্রোতে ঋষি দুর্বাসার কাপড় ভেসে যায়। দূর থেকে দ্রৌপদী সেটা লক্ষ্য করেন এবং দুর্বাসাকে এই লজ্জার হাত থেকে বাঁচাতে নিজের পোশাকের একটি অংশ ছিঁড়ে তার দিকে ভাসিয়ে দিলেন। এতে খুশি হয়ে তাকে দুর্বাসা আশীর্বাদ দিয়ে বলেন, আপনার জীবনের কোনো লজ্জাজনক পরিস্থিতিতে এভাবে বস্ত্র সরবরাহ করে আপনার লজ্জা নিবারিত হবে।
আবার ঋষি দুর্বাসা কুন্তিকে নিজের পছন্দ মতো যে কোনো দেবতার সন্তানের জননী হবার আশীর্বাদ দিয়েছিলেন। ঘটনাটি ছিল এই রকম। একবার দুর্বাসা একদিন কুন্তির পিতা কুন্তিভোজের আতিথেয়তা কামনা করেন। রাজা তখন কুন্তিকে তার দেখাশোনার দায়িত্ব দেন। কুন্তি তখন ধৈর্য সহকারে দুর্বাসা মেজাজের খেয়াল রেখে অন্তত নিষ্ঠার সাথে ঋষির সেবা করছিলেন। এতে ঋষি তৃপ্ত হয়ে প্রস্থান করার আগে অর্থবেদের মন্ত্র শেখান, যার মাধ্যমে কুন্তির সন্তান জন্ম দেওয়ার জন্য তার পছন্দের যে কোনো দেবতাকে ডাকতে সক্ষম হয়। তার সে আশীর্বাদ কতটা ফলপ্রসূ তা পরীক্ষা করার জন্য কুন্তি মন্ত্র বলে সূর্যদেবকে ডাকেন এবং কুমারী অবস্থাতে কর্ণের জননী হন। এই মন্ত্র বলে পরবর্তীকালে তিনি 3 জন জ্যেষ্ঠ পাণ্ডবের জননী হন। এবার আসি কিভাবে ঋষি দুর্বাসা দর্পচূর্ণ হয়ে পুরকালে অবরীশ নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। একবার তিনি সমস্ত মুনি ঋষিদের আমন্ত্রণ জানিয়ে এক মহাযজ্ঞের আয়োজন করেন। এই মহাযজ্ঞের শুরু থেকে শেষ অবধি তিনি উপবাসী ছিলেন। যজ্ঞের শেষে তিনি যখন উপবাসের ব্রত সমাপ্ত করে খাবার গ্রহণ করতে যাবেন, তখন ঋষি দুর্বাসা তাকে অপেক্ষা করতে বলে। নদীতে স্নান করতে যান, কিন্তু দীর্ঘক্ষণ পরেও যখন ঋষি দুর্বাসা ফিরে এলেন না, তখন অম্বরীশ সেখানে উপস্থিত অন্যান্য ঋষিদের অনুমতি নিয়ে জল পান করে তৃষ্ণা নিবারণ করলেন। ঠিক সেই সময় ঋষি দুর্বাসা এসে হাজির হলেন আর অনুমতি না দিয়ে জল পান করায় তিনি খুব ক্রুদ্ধ হলেন এবং নিজের চুল ছিঁড়ে সেই চুল থেকে একটি রাক্ষসের সৃষ্টি করলেন। রাক্ষসী ধাবিত হলো রাজা অম্বরীশের দিকে। অসহায় রাজা তখন ভগবান বিষ্ণুকে স্মরণ করলেন। ভক্তকে রক্ষা করার জন্য শ্রী বিষ্ণু সুদর্শন চক্রকে নির্দেশ দিলেন এই রাক্ষসকে শাস্তি দেওয়ার জন্য। এক নিমেষেই সুদর্শন চক্র সেই রাক্ষসকে ছিন্ন ভিন্ন করে ধাবিত হলো ঋষি দুর্বাসার দিকে। এই সুদর্শন চক্রের হাত থেকে নিজেকে রক্ষা করতে না পেরে দুর্বাসা নারায়ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। নারায়ণ তখন তাকে বলেন, একমাত্র রাজা অম্বরীশ তাকে ক্ষমা করলে তবেই তিনি তাকে ক্ষমা করতে পারবেন। নারায়ণের পরামর্শ মতো ঋষি দুর্বাসা অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থনা করেন। রাজা অম্বরী তাকে ক্ষমা করে দেন। শুধু তাই নয়, তাকে এই মর্মে প্রতিশ্রুতি দিতে হয় যে ভবিষ্যতে তিনি তার ক্রোধ সংবরণ করবেন এবং কাউকে অভিশাপ দেবেন না। এইভাবে ঋষি দুর্বাসার অহংকার ছিন্ন হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ও আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ।